নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজ আমরা কথা বলবো ড্রিম11-এ ইউনিক টিম কীভাবে বানাতে হয় সেই ব্যাপারে। আর কয়েকটা মাস পরেই আইপিএল খেলা শুরু হবে, আর সেই খেলায় আপনারা কন্টেস্টও জয়েন করবেন আশা করি। তাই আগেভাগে ইউনিক টিম বানানোর কৌশল জেনে রাখা দরকার, আর সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো বা দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ইউনিক টিম বানাবার সময় একটা কথা মনে রাখতে হবে যে কোন প্লেয়ারকে কতজন সিলেক্ট করলো, কাকে কম করলো, কাকে বেশি করলো, সেটা আমাদের দেখার দরকার নাই। যেটা আমাদের দেখার দরকার সেটা হলো আজকে কোন প্লেয়ার ভালো খেলবে আর কোন কোন প্লেয়ার ফ্লপ হবে। সেটা কিভাবে জানবেন? আজকে কোন প্লেয়ার ভালো খেলবে, আজকে কোন প্লেয়ার খারাপ খেলবে, কী করে বুঝতে পারবেন? চলুন আমি বলে দিচ্ছি। ড্রিম ওপেন করুন। ওপেন করার পর আমরা কোনো একটা ম্যাচকে সিলেক্ট করব। এই যেমন ধরুন ড্রিম11টা ওপেন হয়ে যাক। এই যে এই ম্যাচটাকে আমরা সিলেক্ট করলাম। এই ম্যাচটাকে সিলেক্ট করে আমরা ক্রিয়েট টিমে যাব। ক্রিয়েট টিমে গিয়ে আমরা 11টা ইউনিক প্লেয়ারকে আমরা বেছে নেব। তো তার জন্য কি করতে হবে? তার জন্য এই যে বাম সাইডে যে দেখতে পাচ্ছেন যে প্লেয়ারদের ফটো দেওয়া আছে, ফটোতে আমরা ক্লিক করব। সে ফটোতে ক্লিক করে আমরা দেখে নেব তার বর্তমান ক্রেডিট কতটা আছে। বর্তমান ক্রেডিট 7 আছে, আর এর আগের ম্যাচে ক্রেডিট 7 আছে, তাহলে সেম আছে। আগের ম্যাচে 53 পয়েন্ট দিয়েছে, এই 7 ক্রেডিটে 53 পয়েন্ট দিয়েছে, তাহলে বর্তমানেও 7 আছে। তাহলে এই প্লেয়ারটা পরের ম্যাচে ভালো খেলবে, অতএব একে আমরা জায়গা দেব, টিমে জায়গা দেব। তারপরেরটা দেখে নেব আমরা। তারপরেরটা হচ্ছে এই যে দেখুন, এর এর বর্তমান ক্রেডিট 6 আছে, আর এর আগের ম্যাচে ক্রেডিট 6 আছে, তাহলে এই 16 পয়েন্ট দিয়েছে, তার মানে এর পরের ম্যাচে ভালো খেলবে না, অতএব একে আমরা টিমে জায়গা দেব না। এবার চলে আসবো আমরা পরের প্লেয়ার সার্চ করব। এই যে দেখুন, এইখানে ক্লিক করলাম। এইখানে দেখুন যে এর বর্তমান ক্রেডিট 5 দেওয়া আছে, আর আগের ম্যাচে ক্রেডিট 5 দেওয়া আছে, কিন্তু ভালো খেলেছে, 44 পয়েন্ট দিয়েছে, আর ড্রিম টিমে জায়গা পেয়েছে। অতএব একে আমরা টিমে জায়গা দেব। একে টিমে জায়গা দেবো। তো এবার পরের দেখবো, অলরাউন্ডার দেখবো। এবার অলরাউন্ডারে ক্লিক করলাম একটা প্লেয়ারকে। এখানে দেখুন, এখানেও আছে 6.5 পয়েন্ট ক্রেডিট, আর বর্তমান আছে 6.5 পয়েন্ট ক্রেডিট, আর আগের ম্যাচে 12 পয়েন্ট দিয়েছে। অর্থাৎ একে আমরা জায়গা দেব না, একে আমরা বাদ দিয়ে দেবো, একে আমরা নিব না। এবার এখানে ক্লিক করি। এখানে ক্লিক করে দেখতে পাচ্ছি যে এর বর্তমান ক্রেডিট 8 আছে, আর আগের ম্যাচেও 8 আছে, অর্থাৎ 17 পয়েন্ট দিয়েছে, আর ড্রিম টিমে জায়গাও পেয়েছে। অর্থাৎ একে আমরা টিমে জায়গা দেব। এইভাবে করে প্রত্যেকটা প্লেয়ারকে আমরা সার্চ করব। সার্চ করে দেখব যে তার বর্তমান ক্রেডিট কত আছে আর পারফরম্যান্স কেমন আছে আগের ম্যাচগুলোতে। যদি আগের ম্যাচে পারফরম্যান্স ভালো থাকে আর বর্তমান ক্রেডিট যদি সেম থাকে, তাহলে তাকে আমরা জায়গা দেব। আর যদি ভালো না থাকে আগের ম্যাচের পারফরমেন্সগুলো, তাহলে তাহলে তাকে আমরা জায়গা দিব না। এবার ধরুন একটা প্রশ্ন হচ্ছে যে ড্রিম11 কিন্তু খুব নিজে নিজেই বলে দিচ্ছে যে ধরুন ভালো খেলছে, ভালো খেলতে খেলতে তার ক্রেডিটটাকে কমিয়ে দেওয়া হলো, অর্থাৎ 8.8 ক্রেডিটে খেলছে, ভালো খেলছে, ভালো খেলতে খেলতে সে তাকে 7 ক্রেডিট করে দিল বা কমিয়ে দিল, তাহলে সেই প্লেয়ারটা কিন্তু পরের ম্যাচে ভালো খেলবে না। এবার ধরুন কেউ খারাপ খেলছে, তার ক্রেডিট 8 আছে এবং তাকে 9 বাড়িয়ে দেওয়া হলো। 8-এ ভালো খেলছিল না, কিন্তু তাকে 9 বাড়িয়ে দেওয়া হলো। তারপরে কি হলো, 1 পয়েন্ট ক্রেডিট বাড়িয়ে দিয়ে তাকে 9-এ করে দেওয়া হলো, এবং সেই সেই প্লেয়ারটা কী করবো, আমরা বেছে নিব, আমরা টিমে জায়গা দেবো, কারণ এর পরের ম্যাচে সে ভালো খেলবে। অর্থাৎ এইভাবে করে ইউনিক টিম বানাতে হবে, এবং প্রত্যেকটা প্লেয়ারকে সার্চ করে দেখে এইভাবে করে টিম বানালে গ্র্যান্ড লিগ জিততে কোনো অসুবিধা হবে না। 1 নম্বর র্যাঙ্ক অবশ্যই পাবে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। নমস্কার বন্ধুরা।
বাই বাই।